শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের ঘর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলসমহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণাগি মেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবিরাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চায়। সব জায়গায় তালে তালে মিলেলে বিপদ আছে না নাই? যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে। মুসলমান পা ফেলবে চিন্তা করে ফেলবে যে এইটা আমি পা যে ফেলতেছি এটা সবের রাস্তা না গুনাহের রাস্তা, আমি রাস্তা ধরে জান্নাতে যাচ্ছি নাকি জাহান্নামে যাচ্ছি। মুসলমান যে কোনো কাজ চিন্তা ভাবনা করবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা ভাবনা করে করার দরকার আছে না নাই? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামে অনেকে হাত তুলতে চাচ্ছেন। শুধু জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে।
এজন্য আমাদেরকে বলা হয় হুজুগি আর গুজাবে বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাইরে, বোঝা সোজা নাইরে, লাঠি পিটা খাইরে, মার খাওয়ার পরে হুঁশা এই কাম করছিলেন। এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করবেন। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী অপশক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো। আমি আজকের মাহফিলে এসে আনন্দিত হয়েছি বিশেষ একটি কারণ আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন তারা মাত্র কয়েকটা পরিবার মুসলিম হিসেবে এলাকায় বসবাস করেন। এর আশেপাশে বেশিরভাগ আমার অমুসলিম দাদা ভাইরা বসবাস করে। আমি আনন্দিত হয়েছি এই জন্য যে অমুসলিম ভাইয়েরা আজকের মাহফিলে সহযোগিতা করেছেন, পাশে রয়েছেন এবং আমাকে রিসিভ করার জন্য শুধুমাত্র মুসলিম যুবকেরা যায় নাই, অমুসলিম যুবকেরাও মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আমাকে মাহফিলে নিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। এটা বাংলাদেশের ইতিহাসে আমার জীবনে প্রথম। এমন ঘটনা আমার জীবনে কখনো ঘটে নাই। অমুসলিম ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু তারা যে মাহফিলের আয়োজন করতে পারে বা সহযোগিতা করতে পারে, পাশে থাকতে পারে, একজন বক্তাকে রিসিভ করার জন্য তারা মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে পারে, এটা আমি সাতক্ষীরার মাটিতে প্রথম দেখলাম। এজন্য আমরা বলতে চাই আমাদের সকলের সাথে যে হৃদ্রতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা, এ বন্ধন যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা মুসলমানেরা পৃথিবীর জমিনে একটা উদাহরণ সৃষ্টি করতে চাই যে দল মত নির্বিশেষে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মানবোধ, ভালোবাসা আছে না নাই? অমুসলিম ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, পাশে রয়েছেন, সহযোগিতা করেছেন। এই জন্য দিল থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং তাদেরকে বলতে চাই তারা যেন এইভাবে ভালো কাজের পাশে মৃত্যু পর্যন্ত থাকতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবং আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েতের রাস্তায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আমি আনন্দিত হয়েছি যে সাতক্ষীরার অমুসলিম যুবক ভাইয়েরা আজকের জান্নাতের বাগানের সহযোগিতা করেছেন। আজকের জান্নাতের বাগান লাগানোর জন্য তারা পাশে রয়েছেন এবং আশেপাশে থেকে অমুসলিম ভাইয়েরা অনেক আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি আন্তরিকভাবে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসার শুভেচ্ছা তাদেরকে জানাই। আল্লাহ পাক যেন আমাদের ভালোবাসা কবুল করেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরো ভালোবাসা গভীর হবে তখন আল্লাহ যখন হেদায়েতের মালা পড়ায়া তাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে? কি হয়েছে? এবং অমুসলিম যুবক ভাইরা কয়েকজন আমার সাথে সেলফি তুললেন, কাছে আসলেন। এই যে ভালো লাগা, বলেন তো বাজান, এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? আমরা কি জোর করে নিয়ে আসছি কাউকে? হ্যাঁ, কাউকে জোর করে রাখছি? তো এটা আপনাকে বোঝা লাগবে। মুসলমানেরা কখনো কাউকে জোর করে দ্বীনের জন্য ডাকে না। তাদের কাজ হলো উপদেশ দেওয়া। আল্লাহ তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া। কাউকে লাঠি চার্জ করার দরকার নাই, জোর করার দরকার নাই, ধমক দিয়ে পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নাই। আপনার কাজ আপনি মানুষকে উপদেশ দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি চমৎকার একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখন যারা যাবেন তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ হাত তোলে না। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? জোরে বলেন কিসের লক্ষণ? আলহামদুলিল্লাহ, সবই বোঝেন আপনারা। আসলে সাতক্ষীরার মানুষ অনেক চালাক, বোকা শোকা নাই তো। আর দক্ষিণবঙ্গের মানুষ বোকা থাকে। পাশেই সুন্দরবন, সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন, তাই না? হ্যাঁ, সাইনবোর্ডে লিখে রাখছেন আপনারা, সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। তো বাঘের সাথে লড়াই করে মধু নিয়ে আসেন আপনারা, তাই না? আরে আল্লাহর বান্দাদের সাহস কত! নিজের চোখে বাঘ দেখছেন আপনারা, তাই না? আর আমরা দেখছি চিড়িয়াখানায়, আর আপনারা দেখছেন সুন্দরবনে। সাহস কত আপনাদের! আবার মাঝে মাঝে শোনা যায় বাঘ যখন আক্রমণ করে পিটাইয়া বাঘকে মেরেও ফেলে দেয়। এরকম ঘটনা ঘটছে কিনা? তো যারা বাঘকে পিটাইয়া মারতে পারে তারা বাতিলকেও পিটাইয়া মারতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তারা বাতিলের চোখ রাগানিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যারা এই জমিন থেকে ইসলামকে বিতাড়িত করতে চায়, তাদের বিরুদ্ধে মুসলমানকে এরকম শক্ত ভূমিকা পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
কোন শকুন যেন সবল মেরে ইসলামকে যেন লাঞ্ছিত না করতে পারে, ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সাতক্ষীরার মানুষের দেহের শক্তি যেমন, ইমানের শক্তি যেন তেমন হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আর ভূমিকায় কথা বাড়াবো না, আল্লাহর কোরআন থেকে কথা বলবো। কথা বললে সমস্যা আছে না? কথা বলেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? আল্লাহ। সে আল্লাহর কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? লাভ। লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ।